চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বন্দর ও কাস্টমস যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বন্দরের কার্যক্রমে গতি বাড়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন বলে মন্তব্য করেন তিনি। দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে এনসিটি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা ও সেবার মান আরও উন্নত করতে হবে। বন্দর ও কাস্টমসকে আলাদাভাবে নয়, সমন্বিতভাবে কাজ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বন্দর ও কাস্টমসের কার্যক্রমে সমন্বয় বাড়লে আমদানি রপ্তানি প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। এতে ব্যবসার পরিবেশ উন্নত হবে এবং দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। কাস্টমসের ব্যাপারে, পোর্টের ব্যাপারে ব্যবসায়ীদের কার্যক্রম যাতে নিবিড়ভাবে, সিমলেসলি, বাধাগ্রস্ত ছাড়া যাতে চলতে পারে, যার মাধ্যমে ব্যবসায়ীদের খরচ কমবে। আমাদের সাধারণ মানুষের যে দ্রব্যমূল্য, উচ্চ দ্রব্যমূল্য, এর অনেকটা কারণ হচ্ছে পোর্টে এক্সট্রা অতিরিক্ত খরচ হয়। কাস্টমসের দীর্ঘসূত্রিতার বিষয়টা বারবার উঠে এসেছে। এই জন্য আজকে এনবিআর চেয়ারম্যান সাহেব আসছেন, পোর্টের চেয়ারম্যান সাহেব আছেন। আমরা জয়েন্টলি সবাইকে নিয়ে বসে যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে, প্রত্যেকটি সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি এবং প্রত্যেকটি সমস্যার সমাধান কি হওয়া দরকার সিদ্ধান্তও নিয়েছি এবং সিদ্ধান্ত নিয়ে লিপিবদ্ধ করেছি এইটার, এবং কত সময়ের মধ্যে কোন সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে সেটারও সিদ্ধান্ত নিয়েছে। এখানে ওপেন এন্ডেড কিছু নাই, কোনো সিদ্ধান্ত নেওয়া না, সিদ্ধান্ত কতদিনের মধ্যে বাস্তবায়ন হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে আগামী দিনে পোর্ট কাস্টমস একসাথে কাজ করতে পারে। ওনাদের একসাথে কাজ করার প্রয়োজনীয়তা অনেক দিন আগে ছিল। এটা আমরা এই প্রথমবারের মতো আমরা একটা জয়েন্ট পোর্ট অ্যান্ড কাস্টম যাতে কাজ করতে পারে, যে পোর্টের সমস্যা আছে, কাস্টমসের সমস্যা আছে, ওনারা একসাথে বসে সমাধান করতে পারে। এবং এই সিদ্ধান্তগুলো আমরা আজকে নিয়েছি, দুই পক্ষ মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এগুলো কার্যকর হবে আমি বিশ্বাস করি খুব সহসা, যার ফলে চট্টগ্রাম পোর্টের কার্যক্রম, কাস্টমসের কার্যক্রম অনেক বেশি গ্রহণযোগ্য হবে, অনেক বেশি এফিশিয়েন্ট হবে, অনেক বেশি কার্যকর হবে। কম সময়ের মধ্যে পণ্য খালাস হয়ে যাবে, কম সময়ের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ হয়ে যাবে।